हाय गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। এত ঘুরে मतलब ফার্স্ট তাজপুর, মায়াপুর, সুন্দরবন পরপর ঘুরে এত ঠান্ডা লেগে গেছে, জ্বর এসছে। আজকে একটু ঠিক আছি, তো ভাবলাম কিছু ভিডিওস করে নিই বাড়িতে। স্মল বিজনেসেস যেগুলো আমি হেল্প করছি, এই প্রোডাক্ট প্রচুর জমা হয়ে গেছে, ভিডিও করতে পারছি না, তো এখন আর টাইম নষ্ট করে লাভ নেই। তো আজকে ভাবলাম কি 3টা শুট অন্তত করে ফেলি। তো জুয়েলারিগুলো করবো আর একটা করবো টি শার্ট। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার লাইফের একটা দিন এই শরীর খারাপের মধ্যে কি করে কি দিনটা কাটছে। আর যতই শরীর খারাপ থাকুক, আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের কাজ কিন্তু একদমই বন্ধ হয় না, কাজ কিন্তু করে যেতেই হয়। এই মাসটা একদমই কাজ করতে পারিনি, প্রথম থেকে ঘুরেই যাচ্ছে। সুন্দরবনের ব্লগ এখন আপলোড হয়নি, তো আপলোড হয়ে যাবে, কোনো চাপ নেই। আর যারা আমাকে জিজ্ঞাসা করো যে এই শুটগুলো আমি কোথায় করি, তো ভাই একটু পেছনে যা আর দেখা যে জায়গাটা কেমন, তো কোথায় আমি ভিডিওটা করি। এটা হচ্ছে আমাদের কাকাদের ঘরের একদম সাইডে, সামনে চলে আসো। এখানে রয়েছে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ, যেখানে আমি স্পেশালি ভিডিওগুলো করি। তার কারণ হচ্ছে যে পেছনে ব্যাকগ্রাউন্ড যদি সবুজ দেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর যেহেতু আমার ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো জন্য স্টুডিওটা কমপ্লিট হয়নি, এই জন্য আর বাইরেই আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয়। আর আমার ঘরে প্রচণ্ড অল্প জায়গা, সেখানে প্রপারলি আমি চাই না যে একই ব্যাকগ্রাউন্ডে তোমার ভিডিও দেখে দেখে বোর হয়ে যাও। অনেকে বলে কি সুমি তুমি কি রাস্তার উপর ভিডিও করো? একদমই না, এটা মোটেও রাস্তার উপর না, এটা হচ্ছে কাকার আমাদের বাড়ির উঠোন, আমাদের পুরো বাড়ির উঠোন এটা। সো আমি ভিডিও করি একদম এই কর্নারের দিকটাতে, যেখানে প্রপারলি লাইটটাও ভালো পেয়ে যায়। যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, জাস্ট আমি শাড়ি পরে জুয়েলারি শ্যুটগুলো করবো। তো শাড়িও কী পরবো সব শেয়ার করে দেবো তোমাদেরকে। তোমরা অনেকেই বলো যে ডেইলি লাইফস্টাইল ব্লগ দাও, তো ফাইনালি সেটা আপলোড করেই দিলাম। এই যে এই স্ট্যান্ডটা আমি রিসেন্টলি ইউজ করছি, এটা আমার এত পছন্দ হয়েছে, এটা আমি রানাঘাট থেকে কিনেছিলাম। খুব ভালো করে প্রোডাক্ট শ্যুটগুলো করতে পারি। আর আমার হয়তো গলা বসে গেছে কারণ আমার জ্বর আসে। এই যে প্রোডাক্টগুলো, এখানে আমার ভাই আমাকে অনেক হেল্প করে দেয়। কেমন আছেন বলেন? ভালো তো ছিলাম মনে হয়। গাইস এই যে প্রথম শ্যুটটা করেছি পিঙ্ক কালারের শাড়িটা পরে, আর এই টপটা, এই ট্যাঙ্ক টপটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর এটা প্রত্যেক শাড়ির সাথে এত ভালোভাবে যা। নেক্সট এর জন্য আমি সিলেক্ট করেছি এই সুতের শাড়ি, সব কিন্তু মায়ের শাড়ি। রোদটা পুরোপুরি যাক, তাই একটু পরে করছি, আগে চলো ঘরে কিছু টাইম বসে আসি। গাইস সব শ্যুটগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। যতই বেলা হোক না কেন, শ্যুট কমপ্লিট করার পর আমাকে স্নান করতে হবে, কারণ প্রচন্ড গরম লাগে। তুমি রোদে বেশিরভাগ শ্যুটটা করি। চলো আমরা একটা কুইক শাওয়ার রুটিন শেয়ার করি। যেহেতু আমার সেরকম লাউড মেকআপ করা নেই, এই কারণেই মেকআপ রিমুভার দিয়ে মেকআপটা রিমুভ করবো না। দেখো আমরা নর্মালি যে ফেস ওয়াশ ইউজ করি সেটা কিন্তু আমাদের ফেসের ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসকে রিমুভ করে, কিন্তু ফেসটাকে ডিপ ক্লিনস করে না। এই কারণেই রিসেন্ট আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে নিউড ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ। এর মধ্যে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল, লিকুইড অ্যান্ড টি ট্রি অয়েল। এটা আমাদের স্কিনের ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যাকনেকে রিডিউস করে। আর এটা ইউজ করাও একদম ইজি। জাস্ট ফেস ওয়াশটা হাতে নাও অ্যান্ড পুরো ফেসে ভালো করে জেন্টালি সার্কুলার মোশনে মাসাজ করো। ইট হ্যাজ আ ভেরি মাইল্ড ফ্রেগ্রেন্স। এটা কিন্তু একদমই হার্শ ফিল হয় না, আর স্ট্রাকচারটা ভীষণই লাইট অ্যান্ড ইজি টু অ্যাপ্লাই। ফেস ওয়াশটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মাসাজ করো, কোনো এক্সট্রা রাফ করার কোনো দরকার নেই। আর নেকে অ্যাপ্লাই করতে একদম ভুলে যেও না। আমার ফেসে যা মেকআপ ছিল পুরোপুরি কিন্তু উঠে এসছে। দেখো আমাদের কিন্তু প্রত্যেক দিন দিনে 2 বার করে ফেস ওয়াশ অবশ্যই অ্যাপ্লাই করা দরকার, মর্নিং অ্যান্ড নাইটে। কিন্তু এগুলো চেঞ্জ হয় তোমাদের স্কিন টাইপস অ্যান্ড লাইফস্টাইলের উপরে। ধরো যদি তোমার স্কিন অয়েলি হয় তাহলে তোমরা দিনে 3 থেকে 4 বার ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে। You can buy the face wash from the official website of Nude, or it's also available on Amazon and Meesho, so you can buy from there. আর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ওখান থেকে চেক আউট করো। দেখো আজকে যে শাওয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম ওটা আমার প্রায় ডেইলি শাওয়ার রুটিন। তোমরা এটা বলতে পারো যে সপ্তাহে আমি 3 থেকে 4 বার শ্যাম্পু করি, কারণ আমার স্ক্যাল্প প্রচন্ড অয়েলি হয়ে যায় আর শুটে সেটা একদমই দেখতে ভালো লাগে না। তাছাড়াও সপ্তাহে একদিন আমার একটা স্পেশাল শাওয়ার রুটিন থাকে, সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, যেটাতে থাকে সবকিছু DIY, মানে সবকিছু আমি বাড়িতে তৈরি করি। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তাড়াতাড়ি ওই ভিডিওটা শেয়ার করবো। আজকে জাস্ট আমি এটাই শেয়ার করলাম যে ডেইলি বেসে আমি কিভাবে কি শাওয়ার রুটিনটা মেনটেন করি। দেখো সত্যি কথা বলতে বাড়িতে কিন্তু আমি সারাক্ষণই মানে এডিটিং করতে থাকি, যতক্ষণ আমি বাড়ি থাকি শান্তভাবে একদম কুলারের নিচে শুয়ে না এডিটিং করি, না হলে ফেসবুকে যে ছোট ছোট মুভির ভিডিওগুলো হয় না ওগুলো দেখি। সো এই হচ্ছে সারাদিন আমার বাড়ির কাজ। অ্যান্ড দেন আজকে সন্ধ্যা মা আমার জন্য মাখিয়ে দিয়েছে মুড়ি মাখা। আমি কিন্তু প্রায় ডেইলি সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খাই, তোমরা হয়তো অনেকেই জানো, আমার এটা খুব ফেভারিট একটা জিনিস। আজকে মা গেছে একটু হরিষাবাদে। ফ্রিজটা বন্ধ রয়েছে কারণ কারেন্ট নেই, ইনভার্টারে জ্বলছে লাইট। আইসক্রিমটা খেতাম, গলে গেছে, কারণ এমনি কারণে মা তো খেতেই দেবে না, যেহেতু জ্বর এসছে, কারেন্টটাই নেই। গাইস রাত হলেই না আমার মা আর ভাইয়ের মনে হয় যে যাই নতুন ঘরটা দেখে আসি, কারণ এই দুতলাতে গেস্ট রুমে স্পেশালি প্রচন্ড হাওয়া, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। তো ভাবি যে একটু দেখে আসি ঘরটা কেমন হয়েছে।
এখন চলছে দুতলা ছাদে সেন্টারিং। ওয়াও, এই রাউন্ডটা দেখো কি সুন্দর সুন্দর না? কিছুক্ষণ আমরা এখানে ঠান্ডা হাওয়া খাবো, দেন আমরা নিচে ফিরবো। ডেইলি প্রায় রাত্রেবেলা আমরা এই করি, দুতলা ছাদেতে একটু ঘুরে যাই। আর তোমরা বিশ্বাস করতে পারবে না এখন কটা বাজে, 12:45 বাজে। না না, দিন না, রাত, মানে প্রায় 1টা বাজতে গেল। তো আমাদের এরকমই হয় কয়েকদিন। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। আগের দিন এখানে বাস ছিল, আমি জানি তোমরা হয়তো বুঝতে পারোনি অনেকে, বাট এখন দেখো পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন লাগছে। জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ইচ্ছা আছে দোলনা লাগাবো, দেন কিছু সুন্দর সুন্দর চেয়ার রাখবো এখানটাতে ফর ভিডিও শুটিং। সো হ্যাঁ, একদিন দিনের বেলা আবারও দেখাবো কেমন কি ডিজাইন করা হচ্ছে রুম, মানে গেটগুলোতে। তো পরে দেখাবো। সো আজকে চলো নিচে যাই। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আমার ছোট্ট ডেইলি লাইফস্টাইল ভিডিও? সো কিরকম ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন মেডিসিন নিয়ে আমি ঘুমাবো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার গলা বসে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো আজকের মতন বাই বাই গাইস। আর কিরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও। Love you so much. See you in the next one. Bye bye.